إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني قد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 وتغرب عام والسيب بالسيب جلد 100 والرجم رواه المسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় নারী এবং পুরুষের অবৈধ সম্পর্ক। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বিষয়টি নিয়ে আলোচনা করার একটা বড় উদ্দেশ্য হচ্ছে আজ তথা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ সারা বিশ্বে ঘটা করে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এই দিবসটা আপনার আমার জন্য অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে এই দিবসটা আপনার আমার জন্য কতটা ক্ষতিকর তা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণ করব ইনশাআল্লাহুল আজিজ। নারী পুরুষের মধ্যে ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়, তবে সেই ভালোবাসাটা হতে হবে বৈধ উপায়। আর বৈধতার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের বিকল্প কিছু নাই। নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসা জন্মাবে, ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক, তবে সেটা হতে হবে অবশ্যই স্বামী এবং স্ত্রীর মাঝে। এছাড়া অন্য কোনো উপায়ে নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসা জন্মাবে না। আমি এখানে বাবা মা ভাই বোন ওই সম্পর্কের দিকে যাই নাই। আপনারা ভালোবাসা বলতে যেটা বোঝাচ্ছেন আমি সেই দিক দিয়ে, সেই রাস্তা দিয়ে আমি এই কথাটা বললাম যে নারী এবং পুরুষের মধ্যে ভালোবাসার বিকল্প কোনো রাস্তা নাই স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া অন্য উপায়ে বিয়ে করার উদ্দেশ্যে প্রেম ভালোবাসা বা ওই যে অনেক নারী পুরুষ বলে দ্বীনের জন্য প্রেম ভালোবাসা, এগুলো আসলে সব অবৈধ, এগুলো শয়তানের এক একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা। মানুষ, নারী পুরুষ সবাইকে উদ্দেশ্য করে তিনি বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, জেনা করিও না, জেনার ধারের কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশাতান, কেননা জেনা হচ্ছে একটা অশ্লীল কাজ, অশ্লীল কাজ, খারাপ কাজ, ওয়াসাআ সাবিলা, এবং একটা নিকৃষ্ট পথ। জেনা হচ্ছে অশ্লীল কাজ, জেনা হচ্ছে নিকৃষ্ট রাস্তা, নিকৃষ্ট পথ। তোমরা জেনার ধারের কাছেও যেও না, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবা আলা বানি আদামা নাসিবাহু মিনাজ জিনা। বানি আদম মানুষের উপরে জেনার একটা অংশ লেখা হয়েছে, সেটা সে পাবে। অর্থাৎ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, যে সমস্ত কাজগুলো রয়েছে, বানি আদম যদি ওই রাস্তায় চলে, বানি আদম যদি ওই কাজগুলো করে, তাহলে সে জেনার পাপ পাবে, জেনার গুনাহ পাবে। কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল আইনানি জিনাহুমা নাজরু, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আপনি চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখবেন, খারাপ জিনিস দেখবেন, অবৈধ
জিনিস দেখবেন, এটা হচ্ছে চোখের জেনা। ওয়াল উযনানি জিনাহুমা ইসতিমাউ, কানের জেনা হচ্ছে কান দিয়ে অশ্লীল কথা শোনা, অবৈধ কথা শোনা। ওয়াল লিসানু জিনাহুল কালামু, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা, অশ্লীল কথা বলা, খারাপ কথা বলা। এরপরে তিনি বলছেন ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জেনা হচ্ছে স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে হেঁটে অবৈধ সম্পর্কের দিকে যাওয়া। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াহবি, অন্তরের জেনা হচ্ছে অন্তর সেটাকে আকাঙ্ক্ষা করছে, সেটাকে চাচ্ছে, কামনা করছে। এরপরে তিনি বলছেন ওয়া ইয়াতাসাদ্দাকুল ফারজু ওয়া ইউকাযযিবুহু, লজ্জাস্থান এটাকে হয় সত্যায়িত করে, না হয় মিথ্যা প্রমাণিত করে। আল্লাহ রাসূলের হাদিসটার আমরা এবার একটু ব্যাখ্যার দিকে যাই। আপনি আপনার এই অবৈধ সম্পর্ক যার সাথে আপনি কন্টিনিউ করছেন, আপনি যদি পুরুষ হন তাহলে যে নারীর সাথে আপনি সম্পর্ক কন্টিনিউ করছেন বা যে নারীর দিকে আপনি আকৃষ্ট, বা আপনি যদি নারী হন যেই পুরুষের দিকে আপনি আকৃষ্ট, যেই পুরুষের সাথে আপনি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করছেন, এবার এই বিষয়গুলো, এই হাদিসের ভাষাগুলো আমরা সেই দিক থেকে মিলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাল আইনানি জিনাহুমান নাযর, আপনি আপনার দৃষ্টি দিয়ে, আপনি আপনার চোখ দিয়ে আপনার প্রেমিককে, আপনার প্রেমিকাকে দেখবেন, এটা হচ্ছে আপনার চোখের জেনা। ওয়াল উযনানি জিনাহুমাল ইসতিমাউ, কানের জেনা হচ্ছে আপনি আপনার কান দিয়ে আপনার প্রেমিক, আপনার প্রেমিকার কথা শুনবেন, কথা শুনছেন, এটা হচ্ছে কানের জেনা। এরপরে তিনি বলছেন ওয়াল লিসানু জিনাহুল কালামু, জিহ্বার জেনা হচ্ছে আপনি আপনার মুখ দিয়ে, আপনার জিহ্বা দিয়ে আপনার এই অবৈধ সম্পর্ক কন্টিনিউ আপনি যার সাথে করছেন, আপনার প্রেমিক প্রেমিকার সাথে আপনি কথা বলছেন, এটা হচ্ছে আপনার জিহ্বার জেনা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, আপনি আপনার হাত দিয়ে আপনার প্রেমিক, আপনার প্রেমিকাকে স্পর্শ করছেন, ছুঁয়ে দেখছেন, এটা হচ্ছে আপনার হাতের জেনা। আপনি বলছেন হুজুর আমি এগুলো কিচ্ছু করি না, শুধুমাত্র আপনি আপনার এই কাজটাকে বৈধ প্রমাণ করার জন্য আপনি বলছেন যে আমরা এগুলো কিচ্ছু করি না, আমরা কোনো অবৈধ কাজ করিনি। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে অবৈধ বলতে আপনি শুধু শারীরিক সম্পর্কটাকে মনে করছেন। আপনার ভাষা অনুযায়ী আপনি যেহেতু বলছেন যে আমরা খারাপ কিছু করিনি, আমরা অবৈধ কিছু করিনি, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি শারীরিক সম্পর্ক করেননি। তো আপনার ভাষা অনুযায়ী শারীরিক সম্পর্ক বাদ দিয়ে যা করবো সব জায়েজ, এটা হচ্ছে আপনার ভাষা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো, এই যে আপনি তার দিকে তাকাচ্ছেন, এটা চোখের জেনা। আপনি তার কথা শুনছেন, এটা আপনার কানের জেনা। আপনি তার সাথে কথা বলছেন, এটা আপনার জিহ্বার, মুখের জেনা। আপনি তাকে স্পর্শ করছেন, অন্তত পক্ষে তার হাত আপনি ধরছেন, এই হাত দিয়ে তাকে স্পর্শ করাটা, এটা হচ্ছে আপনার হাতের জেনা। এরপরে আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ার রিজলু জিনাহাল খুতা, আপনি পায়ে হেঁটে আপনার প্রেমিকের সাথে আপনার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন, সে যেখানেই হোক। যদি এলাকার মধ্যে প্রেম ভালোবাসা এরকম অবৈধ কিছু করেন, তাহলে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে এই যে আপনি পা ব্যবহার করছেন, যদি একই জেলায় বাড়ি হয়, তাহলে আমাদের দিনাজপুরে তো আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে জেনা করার মতো, অনেক জায়গা করে রেখেছে জেনা করার জন্য। তার মধ্যে কমন জায়গা হচ্ছে দিনাজপুরের বড়মাঠ, কমন জায়গা হচ্ছে দিনাজপুরের রামসাগর, কমন জায়গা হচ্ছে দিনাজপুরের স্বপ্নপুরী, কমন জায়গা হচ্ছে বিরলের কড়াইবিল, কমন জায়গা হচ্ছে শালবন, কমন জায়গা হচ্ছে এই যে যতগুলো আছে, যতগুলো পার্ক, এসব কমন জায়গা। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে এইগুলো জায়গাতে গিয়ে এই সমস্ত জেনাগুলো করছে। তো এই যে আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমিকার সাথে দেখা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এই যে আপনি পায়ে হেঁটে যাচ্ছেন, এটা হলো আপনার পায়ের জেনা। কিসের জেনা? পায়ের জেনা। আপনার অন্তরের জেনা হচ্ছে আপনি অন্তর দিয়ে আপনার প্রেমিক প্রেমিকাকে কামনা করছেন, তার সাথে দেখা করতে চাচ্ছেন, তাকে স্পর্শ করতে চাচ্ছেন, তাকে জড়িয়ে ধরতে চাচ্ছেন, তাকে চুমু খেতে চাচ্ছেন। এগুলো আপনার অন্তর, এগুলো অন্তর দিয়ে এগুলো আপনি কামনা করছেন, এগুলো হচ্ছে আপনার অন্তরের জেনা, এগুলো হচ্ছে আপনার অন্তরের জেনা। এগুলো সবই জেনার মধ্যে পড়ে। আর আপনি আমাকে বলছেন হুজুর আমরা অবৈধ কিছু করি না। তার মানে আমাদের প্রেম, আমাদের ভালোবাসাটা হলো পবিত্র। প্রেম ভালোবাসাও পবিত্র নাকি? হয় হয়, প্রেম ভালোবাসাও পবিত্র হয়। কোনটা? ওই যে একটু আগে বললাম, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটা হচ্ছে পবিত্র। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা হচ্ছে পবিত্র। এরপর আল্লাহ রাসূল বলছেন লজ্জাস্থান এটাকে হয় সত্যায়িত করে, না হয় মিথ্যা প্রমাণ করে। কিভাবে? এগুলো সব কিছুই আমি করলাম। এখন এই লজ্জাস্থানের জেনাটা হচ্ছে সর্বশেষ পর্যায়ে। আগে চোখের জেনা হবে, কানের জেনা হবে, জিহ্বার জেনা হবে, হাতের জেনা হবে, পায়ের জেনা হবে, অন্তরের জেনা, এগুলো সব হয়ে যাবে। লজ্জাস্থান এটা হচ্ছে সর্বশেষ। শারীরিক সম্পর্ক যদি হয় তাহলে লজ্জাস্থানের জেনা হলো, না হলে হলো না। তো আপনি এখন মনে করেন আগেই তো এতগুলো জেনা করে ফেলেছেন। কে বলেছে আপনাকে যে শুধুমাত্র শারীরিক সম্পর্কটাই জেনার মধ্যে পড়ে? কার কাছে শুনেছেন আপনি? আল্লাহ রাসূল আপনাকে স্পষ্ট করে বলে গেলেন এই সমস্ত অবৈধ সম্পর্কের জন্য সবগুলো এগুলো হচ্ছে জেনার অন্তর্ভুক্ত। আপনি কানে কথা শুনবেন, আপনি হাত দিয়ে স্পর্শ করবেন, কথা বলবেন, চোখ দিয়ে দেখবেন, অন্তর দিয়ে অনুধাবন করবেন, এগুলো সব জেনার মধ্যে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জেনার ধারের কাছে যেও না। শুধুমাত্র শারীরিক সম্পর্কটাই জেনা নয়, আপনি এরকম অবৈধভাবে কোনো নারী পুরুষের দিকে তাকাতে পারবেন না। আপনি অবৈধভাবে অবৈধ সম্পর্কের জন্য কোনো নারী পুরুষের সাথে কথা বলতে পারবেন না, কোনো নারী পুরুষের কথা শুনতে পারবেন না, কোনো নারী পুরুষকে স্পর্শ করতে পারবেন না, এরকম অবৈধ সম্পর্কের দিকে যেতেও পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান, কেন জিনা হচ্ছে অবৈধ অশ্লীল কাজ, খারাপ কাজ, নোংরা কাজ। ওয়াসা সাবিলা, এবং এটা হচ্ছে একটা নোংরা পথ, খারাপ পথ, অশ্লীল পথ, খারাপ রাস্তা। জেনা কত ভয়াবহ, জেনা কত ভয়াবহ আপনি দেখেন। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে আমাদের দিকে মুখ ঘুরে বসতেন, মুখ ঘুরে বসে বলতেন হাল রাআ মিনকুম রুয়ায়া, আজ কি তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছো? যদি আমরা কোনো স্বপ্ন দেখতাম, সেরকম কোনো স্বপ্ন
স্বপ্ন দেখতাম, আমরা আল্লাহ রাসূলকে বলতাম, আল্লাহ রাসূল আমি এরকম স্বপ্ন দেখেছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এরকম একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল রাআ মিনকুম রুয়া ইয়াউম, আজ কি তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছো? কিন্তু আমরা সেই দিন কেউ সেরকম কোনো স্বপ্ন দেখি নাই। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদের সামনে বর্ণনা করছেন। শোনো, আমার নিকটে দুইজন লোক আসলেন, এসে আমাকে উঠালেন, উঠে বললেন চলো আমাদের সাথে। আমি তাদের সাথে চলতে শুরু করলাম। চলতে 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 দেখলাম একজন লোক শুয়ে আছে, একজন লোক শুয়ে আছে, আরেকজন লোক লোহার একটা আঁকড়া দিয়ে তার মুখের ভিতরে ডান পাশে লোহার আঁকড়া ঢুকিয়ে দিয়ে টানতে টানতে পিছনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে সেখান থেকে যখন পিছনে নিয়ে চলে যাচ্ছে, তার এই ডান পাশের গাল চামড়া সব ছিঁড়ে একদম ওটা চলে যাচ্ছে পিছনের দিকে। এরপর সেখান থেকে আঁকড়া বের করে বাম দিকে ঢুকাচ্ছে, বাম দিকে টানতে টানতে একদম সব ছিঁড়ে গালের মাংস চামড়া সব ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে একদম মাথার পিছনের দিকে। বাম দিকেরটা টানতে টানতে ডান দিকের গাল ঠিক হয়ে যাচ্ছে, আবার ডান দিকের গালের মধ্যে এই আঁকড়া ঢোকাচ্ছে, আবার টানতে শুরু করছে, ডান দিকেরটা টানতে টানতে বাম দিকেরটা ঠিক হয়ে যাচ্ছে। এরকম করে চলতে আছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলাই, কারা এরা, কাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বললেন, ইনতালিক, চলতে থাকুন। আমরা চলতে থাকলাম। চলতে চলতে গিয়ে দেখলাম এমন এক জায়গায় একজন লোক কাঁধ হয়ে শুয়ে আছে, তার পাশে আরেকজন লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকা লোক এই পাথরটা দিয়ে শুয়ে থাকা লোকের মাথায় সজোরে আঘাত করছে, মাথাটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, একেবারে ভেঙে যাচ্ছে। পাথর গড়তে গড়তে দূরের দিকে চলে যাচ্ছে। দাঁড়িয়ে থাকা লোক, পাথর দিয়ে আঘাত করা লোক, ওই পাথর আনার জন্য যখন যাচ্ছে, পাথর নিয়ে আস্তে আস্তে মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার মাথায় পাথর দিয়ে আঘাত করার কারণে মাথাটা আবার ভেঙে একদম চৌচির হয়ে যাচ্ছে। পাথর আবার গড়ে চলে যাচ্ছে, পাথর আনতে আনতে মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। আমি বললাম, মান হাওলাই, এরা কারা, কাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বললেন, ইনতালিক, চলতে থাকুন। চলতে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম। সেইখানে একটা চুলার মতো রয়েছে, তান্নুর শব্দ ব্যবহার করা হয়েছে হাদিসের মধ্যে, তন্দুর রুটি বানানোর চুলার মতো। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তন্দুর রুটি, নান রুটি তৈরি করা হয়। চুলাটার প্যাট নিচের দিকটা হচ্ছে চওড়া আর মুখটা হচ্ছে চিকন। ঠিক এরকম একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে নারী পুরুষের চিৎকার শোনা যাচ্ছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন সেখানে কিছু নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আছে, আগুন একেবারে নিচে, আর ওই আগুনে তারা ওই আগুনের সাথে নিচেই আছে। আগুন ফুলতে একদম যখন উপরের দিকে চলে আসছে, একেবারে চুলার মুখের কাছে চলে আসছে, মনে হচ্ছে তারা এখনই বের হয়ে যাবে, আগুন থেকে বের হয়ে যাবে। ঠিক যখন আগুন থেকে বের হওয়ার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে, আবার আগুন কমতে একেবারে নিচের দিকে চলে যাচ্ছে। আমি বললাম, মান হাওলাই, এরা কারা, কাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বললেন, ইনতালিক, চলতে থাকুন। আমি চলতে থাকলাম। চলতে এবার আমি দেখলাম একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটছে। সে যখন সাঁতার কাটতে কিনারের দিকে চলে আসছে, কিনারে দাঁড়িয়ে থাকা একজন লোক পাথর দিয়ে তাকে আঘাত করছে। ওই পাথরের আঘাতে সে আবার মিডলের দিকে, মাঝখানের দিকে সাঁতার কাটতে চলে যাচ্ছে। আবার যখন সে নিকটে আসছে, আবার তাকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, সে আবার চলে যাচ্ছে মাঝখানে। এরকম চলতে আছে। আমি বললাম, মান হাওলাই, এরা কারা, কাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তারা আমাকে বললেন, ইনতালিক, চলতে থাকুন। সম্মানিত উপস্থিতি, লম্বা হাদিস, এত বড় হাদিস আপনাদের সামনে
আজ সময় সংক্ষিপ্ত, আমি এই এতটুকুতে আপনি যা যা শুনলেন তার একটা ব্যাখ্যা আপনার সামনে তুলে দিয়ে আসি। এই হাদিস আপনাদের সামনে এর আগেও উপস্থাপন করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলছেন, আমি ফেরেশতাদেরকে বললাম, এতক্ষণ যাবত তোমরা আমাকে যা যা দেখালে তার ব্যাখ্যা আমি জানতে চাই, কারা ছিল এরা। এবার আমাকে বলা হলো, আপনি প্রথমেই যেই লোকটাকে দেখেছিলেন, যার গালের ভিতরে লোহার আকড়া দিয়ে টানতে টানতে ছিঁড়ে ফেলা হচ্ছে, ফেড়ে ফেলা হচ্ছে, এই লোক হচ্ছে আপনার উম্মতের ওই লোক যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যুক, যারা মিথ্যাবাদী, এদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। তবে এখানে আপনাকে আরো একটা কথা আমি জানিয়ে যাই, এই যে আপনি বিভিন্ন সময় আলেম ওলামার কাছ থেকে শুনেছেন কবরের আযাব, কবরের শাস্তি, শুনেছেন না? কবরের শাস্তি সম্পর্কে জেনেছেন না? জেনেছেন না কবরের শাস্তি হবে? জেনেছেন না কবরে আযাব হবে? এই হাদিসের মধ্যে এই যেই শাস্তির কথাগুলো বলা হলো, এগুলো হলো কবরের শাস্তি, কবরের আযাব। কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শাস্তিগুলোর সম্মুখীন করবেন। এগুলোই হচ্ছে কবরের আযাব, কবরের শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে বলা হলো আপনার উম্মতের মধ্যে যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যুক, যারা মিথ্যাবাদী, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। শুনুন, আপনাকে বলে যাই, আপনি মিথ্যাকে মিথ্যা কোনো পাপই মনে করেন না, আপনি মিথ্যাকে কিছু মনে করেন না, মিথ্যাকে আপনি মূল্যায়ন করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর সালাতুন, সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটা, তার মধ্যে এক আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে চলা। তিন কাউলুজ যুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা হচ্ছে সবচেয়ে বড় পাপের একটা। আপনাকে মিথ্যা ছাড়তে হবেই, আপনি মিথ্যা ছাড়তে বাধ্য, আপনাকে মিথ্যা ছাড়তেই হবে, আপনি মিথ্যা ছাড়তে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কিযবু ইউহদিক আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কি আছে মিথ্যার মধ্যে? যদি মিথ্যা দিয়ে জীবন চলতো তাহলে কোরআন হাদিসের মধ্যে মিথ্যা কিছু থাকতো, কোরআনের মধ্যেও কোনো মিথ্যা নেই। আল্লাহ নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই মানে এখানে কোনো মিথ্যা নেই, এখানে কোনো বানোয়াট কিছু নেই, যা আছে সব সত্য। তা আপনার ধর্ম সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য, এই সব সত্যের মধ্যে আপনি কেন মিথ্যাবাদী হয়ে আছেন বলেন? আপনি না মুসলমান? আপনি না মুসলমান? সব কিছু সত্যের মধ্যে, যেখানে আল্লাহ সত্য, নবী সত্য, ফেরেশতা সত্য, তাকদীর সত্য, কোরআন সত্য, এত কিছু সত্যের মধ্যে আপনি কেন মিথ্যাবাদী? আপনাকে মিথ্যা পরিত্যাগ করতেই হবে। মিথ্যা হচ্ছে সবচাইতে খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে আমাকে বলা হলো, আপনি যাকে দেখলেন কাঁধ হয়ে শুয়ে আছে, তার পাশে একজন পাথর দিয়ে তার মাথায় আঘাত করছে, এটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি যারা মানুষকে সৎ কাজের আদেশ করত, নিজে মানত না, এবং যারা ফজরের সময় ঘুমিয়ে থাকত। সম্মানিত উপস্থিতি, একাধিক দিন আপনাকে বলেছি আপনাকে ফজরে দেখতে পাওয়া যায় না, একাধিক দিন আপনাকে বলা হয়েছে ফজরে আপনি অনুপস্থিত থাকেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। একাধিক দিন আপনার বাড়িতে গিয়ে আমরা দাওয়াত দিয়ে এসেছি, গতকালকেও আপনার বাড়িতে আমরা গিয়েছি, আপনার বাড়িতে গিয়ে আমরা ফজরের পরে দাওয়াত দিয়ে এসেছি, ভাই নামাজে যেন আপনাকে পাই। আপনি তাৎক্ষণিকভাবে কথা দিচ্ছেন, হ্যাঁ আমি আর কখনো নামাজ ছাড়বো না, আমি ফজরে উপস্থিত হব, কিন্তু আল্লাহর কসম করে বলছি পরের দিন আপনাকে আমি আবার মসজিদে পাচ্ছি না। বলেন আপনার কি অবস্থা হবে? কে আপনার এই দায় নিবে?
আপনি জোহর পড়লেন, আপনি আসর পড়লেন, আপনি মাগরিব পড়লেন, আপনি এশা পড়লেন, ফজরে আপনি বলছেন হুজুর আমার ঘুম ভাঙে না, তাহলে বুঝতে হবে আপনি মুসলমান নন, আপনি মুনাফিক হয়ে গেছেন, আপনার ঈমান ঠিক নেই। আমি বলিনি এই কথা, একথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি এশার সালাতে ফজরের সালাতে অনুপস্থিত থাকবে সে মুনাফিক, সে মুনাফিক। তাহলে আপনাকে আমি মুসলমান বলি কিভাবে? আপনি তো মুনাফিক, নিজেই নিজের পরিচয় দিয়ে দিয়েছেন, আপনি নিজেই আপনার নিজের পরিচয় দিয়েছেন। আমি যদি এখন আপনাকে মুনাফিক বলে ডাক দিই, আপনি রাগ করতে পারেন না, আপনার কষ্ট লাগতে পারে, কিন্তু আপনি রাগ করতে পারেন না। আপনার এই পরিচয় আপনি নিজে বহন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে বলা হলো আপনার উম্মতের মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় কিন্তু নিজে মানে না, এবং যারা ফজরের সালাতে অনুপস্থিত থাকে, এদের এরকম মাথায় বাড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত এই শাস্তি তাদের চলতে থাকবে। মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলা হবে, মাথা ঠিক হয়ে যাবে, আবার বাড়ি দিয়ে ভেঙে ফেলা হবে, এরকম চলতে থাকবে। এটাই কবরের শাস্তি। বেনামাজি ফজরে অনুপস্থিত থাকেন, আপনার কি এই হাদিসগুলো একটু কি আপনার ভয় ধরায় না? কেন আপনার ফজরে ঘুম ভাঙবে না? কেন ঘুম ভাঙবে না? আপনি ঘুমান কখন? আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী চলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি ছিল ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে, তিনি এশার সালাতের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন। ওয়াল কালামু বাদাহা, এশার সালাতের পরে কথা বলাটাকে অপছন্দ করতেন। তার মানে এশার সালাতের পরে আল্লাহ রাসূল কথাবার্তা বলে আড্ডাবাজি দিয়ে সময় নষ্ট করতেন না। এশার সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত মাসনুন কিছু আমল করে তিনি ঘুমিয়ে যেতেন। আর আপনি এশার সালাতের পরে গিয়ে আপনি বাড়িতে বসে ভাত খাবেন, এটা আপনার নীতি। ভাত খাবেন, গল্প করবেন, তারপরে টিভি দেখবেন, টিভি দেখার পরে টিভি যখন বন্ধ হয়ে গেল তখন মোবাইল চালাবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, ইনস্টাগ্রাম চালাবেন, এরপরে রাত 1টা-2টার সময় আপনি ঘুমাবেন। আপনার ঘুম ভাঙবে কিভাবে? আপনার ঘুম ভাঙবে কিভাবে? আপনি তো নিয়মই মানেন না, আপনি আল্লাহ রাসূলের নীতি অনুযায়ী চলেন। তো এতজন মানুষ ফজরের সালাতে অংশগ্রহণ করছে, তাদের ঘুম ভাঙে, আপনার ভাঙে না কেন? তাহলে বুঝতে হবে তাদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য আছে। শোনান্তে গ্রামবাসী, আপনাদেরকে আমি আরো বলে যাই, বরকত যদি নিতে চান রুজিতে, রিজিকে যদি বরকত নিতে চান, ফজরের সালাত আপনাকে আদায় করতেই হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের সালাতের পরে এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বন্টন করেন। রিজিক, আপনি ব্যবসায় উন্নতি চান, চাকরিতে উন্নতি চান, কৃষি কাজে উন্নতি চান, আপনি আপনার রিজিকে বরকত চান, আপনাকে এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। আপনি ব্যবসায়ী, আপনি বড় ব্যবসা করছেন, আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত দান করুন। কিন্তু আমার দোয়াটা কাজে দিবে তখন যখন আপনি সেভাবেই জীবনযাপন করবেন। আমার দোয়া কাজে দিবে তখন। মনে করেন আপনি নামাজ পড়েনি না, এখন আপনি নামাজ পড়েন না, আপনি মারা গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম মানুষের জানাজাই পড়তে নিষেধ করেছে। যে নামাজই পড়ে না তার আবার জানাজা কিসের? জানাজা তো এক ধরনের নামাজ, তাই না? জানাজা তো এক ধরনের সালাত। তো যে বেঁচে থাকা অবস্থায় যার নামাজের প্রয়োজন হয় নাই, মরার পরে তার নামাজের দরকারটা কোথায়? বুঝেন এটা, যে বেঁচে থাকা অবস্থায় যার নামাজের দরকার হয় নাই, ও নামাজ পড়েই নাই, মারা যাওয়ার পরে ওর নামাজের দরকারটা কোথায়? এরকম ব্যক্তির তো জানাজাই হবে। এখন আমি মনে করেন আপনাদের মসজিদের ইমাম, আপনি ক্ষমতাধর একজন ব্যক্তি, আপনি মারা গেলেন, এতদিন নামাজ পড়েন নাই, এখন আপনার জানাজায় আমি অংশগ্রহণ করলাম, আপনার জানাজা আমি পড়াইলাম, আপনার জানাজায় আমার সাথে আরো কিছু মানুষ অংশগ্রহণ করলো, জানাজা হয়ে গেল। এখন বলেন তো, আমার এই জানাজা পড়া বা এই যে এতজন মানুষ আমার সাথে জানাজায় অংশগ্রহণ করলো, এখানে আমাদের উপকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে
তাকে দেওয়া হবে। তা আমি তো সওয়াব ঠিকই পেলাম, যারা আমার সাথে যারা অংশগ্রহণ করেছে তারাও সওয়াব পেল, কিন্তু এই মরা মানুষ এই মৃত ব্যক্তিকে কিছু পাবে? এটা তো কিছুই পাবে না, কারণ তো বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়ে না। বিষয়টা ওরকম। আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন। দোয়া কবুল তখন হবে যখন আমাদের সেই রাস্তাটা আমরা খুলে রেখে যাব। আপনি নামাজ পড়তেন, আপনাকে নামাজ পড়তে দেখেছি, আপনার জন্য আমরা দোয়া করলাম যে আল্লাহ এই লোকটাকে আল্লাহ তুমি মাফ করে দাও, কবরের শাস্তি থেকে মুক্তি দান করো। আমাদের দোয়াটা কাজে লাগতেও পারে, কিন্তু আপনি যদি নামাজই না পড়েন, তাহলে আপনি হিন্দু, আপনি তো খ্রিস্টান, আপনি তো বেধর্মী। তা আমি যদি এখন হিন্দুর জন্য বলি, এখন এই যে মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে অনেক বছর আগে, আমি যদি এখন বলি আল্লাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি জান্নাত দাও, আল্লাহ কি দিবে? তা আপনার ব্যবসায় বরকতের জন্য আমি দোয়া করছি, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক। তো যেই সময়টা বরকতের সময়, আপনি তো ওই সময় ঘুমিয়ে থাকেন, তাহলে আমার দোয়া কবুল হবে কিভাবে? বলছিলাম আপনাকে ফজরের সালাতে অংশগ্রহণ করতেই হবে। ফজরের সালাত আপনাকে আদায় করতেই হবে। দিনের প্রথম সালাত হচ্ছে ফজরের সালাত। দিনটা শুরু করবেন ফজরের সালাত দিয়ে, বরকত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আমাকে বলা হলো এরপরে আপনি যাদেরকে দেখলেন এই তন্দুরটির চুলার মধ্যে যাদেরকে আগুনের ঝলসানো হচ্ছে, পোড়ানো হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাকারী জেনাকারিনী। অবৈধ সম্পর্ক যারা করেছে, অবৈধ সম্পর্কের মধ্যে যারা ছিল, যারা জেনা ব্যভিচার করেছে, তাদেরকে এরকম ভাবে কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যে পোড়ানো হবে। শোনা প্রেমিকা, প্রেমিক প্রেমিকারা, তোমাদেরকে বলে যাই, যারা এরকম অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত আছো, জড়িত আছো, আপনাকেও বলে যাই, খবরদার, আপনাকে এই কাজ থেকে ফেরত আসতেই হবে, আপনাকে তওবা করতেই হবে, আপনাকে ফেরত আসতেই হবে, এর বিকল্প কিছু নাই। তারপর আল্লাহ রাসূল বলছেন, এরপর আমাকে বলা হলো, আপনি যাকে দেখলেন, যাকে এই রক্তের নদীতে সাঁতার কাটানো হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, তারা হচ্ছে এরকম। প্রত্যেক সুদখোর, প্রত্যেক ঘুষখোরকে এইভাবেই কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি অবৈধ সম্পর্ক, নারী পুরুষের মধ্যে অবৈধ সম্পর্ক, এটা হারাম। যারা এই অবৈধ সম্পর্ক কন্টিনিউ করবে, যারা এই অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত থাকবে, যারা এই অবৈধ সম্পর্কের মধ্যে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে পোড়াবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আমরা এই নোংরা, গর্হিত, এরকম খারাপ অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচাই, নিজের পরিবারকে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী, খুযু আন্নী, তোমরা আমার কাছ থেকে বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে বিধান গ্রহণ করো। কি বিধান? ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, যে সমস্ত নারী পুরুষ অবৈধ সম্পর্ক স্থাপন করবে, যে সমস্ত নারী পুরুষ অবৈধ সম্পর্ক, অবৈধ সম্পর্কের মধ্যে থাকবে, প্রেম, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে থাকবে, তাদের জন্য আল্লাহর বিধান হচ্ছে আল বিকরু বিল বিকরি জিলদু মিআতিন ওয়া তাগরিবু আম। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ, অবিবাহিত ছেলে মেয়ে এরকম জেনা করে, এরকম অবৈধ সম্পর্ক করে, জিলদু মিয়াতিন, তাহলে তাদেরকে 100টা লাঠির বাড়ি দিয়ে আঘাত করতে হবে, লাঠির বাড়ি মারতে হবে। ওয়া তাগরিবু আম, তাদেরকে এলাকা থেকে 1 বছরের জন্য নির্বাসন দিতে হবে, বনবাস দিতে হবে, 1 বছর তাদেরকে এলাকার বাইরে পাঠিয়ে দিতে হবে।
ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি অবৈধ সম্পর্ক করে, অবৈধ খারাপ কাজ করে, জেনা ব্যভিচার করে, তাহলে জিলদু মিয়াতিন ওয়া রাজম, তাদেরকে রজম করে হত্যা করতে হবে। বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাদেরকে পাথর দিয়ে আঘাত করে করে হত্যা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই কথাই আবার এভাবে বলেছেন যে এই রজম, এই শাস্তি তাদেরকে দিতে গিয়ে তাদের জন্য যেন তোমাদের মনে কোনো দয়া ভালোবাসা জন্ম না নেয়, মায়া মোহাব্বত জন্ম না নেয়। আপনি যখন একজন জেনাকারী পুরুষ বা একজন জেনাকারিনী নারীকে শাস্তি দিতে যাবেন, তখন তার প্রতি আপনার দয়া মায়া তৈরি হওয়া যাবে না। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনি বলতে পারবেন না ছোট মানুষ ভুল করেছে, হ্যাঁ ওই যে কি আবেগ কাজ করেছে, ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দেওয়া যায়, এরকম কথা বলার সুযোগই নেই, এরকম কথা বলার সুযোগই নেই। যা তাদের উপরে শাস্তি তা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ কথা বলেছেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, এরা দুনিয়াতেও অপমানিত, এরা পরকালেও নষ্ট। দুনিয়া এদের নষ্ট, পরকালেও এদের নষ্ট, কোথাও নেই। আপনি দেখেন জেনা করেছে, এটা যখন মানুষের কাছে প্রকাশ হয়ে যায়, প্রচার হয়ে যায়, তারা কিন্তু সমাজে মুখ পায় না, সমাজে সম্মান পায় না, সবাই তাদেরকে খারাপ চোখে দেখে। তার মানে তাদের দুনিয়াতেও শাস্তি, তাদের পরকালেও শাস্তি, তাদের দুনিয়াও নষ্ট, তাদের পরকালও নষ্ট। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিমিন, কোন মুসলমানের রক্ত কারো জন্য হালাল নয় যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই ব্যক্তি মুসলমান হয়েছে, আল্লাহকে সাক্ষী দিয়েছে আল্লাহ তার রব, রাসূলকে সাক্ষী দিয়েছে রাসূল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ব্যক্তি, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের রক্ত কারো জন্য হালাল নয়। আপনি অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবেন না। তবে ইল্লা বিসালাসিন, তিনজন মানুষকে হত্যা করা যাবে, তিনজন মানুষকে হত্যা করা যাবে মুসলমান হওয়ার পর। তার মধ্যে এক আযানি বাদা ইসলাহিহা, বিবাহিত হওয়ার পরে, বিয়ে করার পরে যেই নারী, যেই পুরুষ অবৈধ সম্পর্ক করবে, জেনা ব্যভিচার করবে, তাকে হত্যা করতে হবে। তাহলে বিধানটা কেমন হলো? অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাদেরকে 100টা লাঠির বাড়ি মারতে হবে। যুবক, এটাকে সহজ মনে করিও না, এটাকে সহজ মনে করিও না। 100টা লাঠির বাড়ি সজোরে সমস্ত শক্তি দিয়ে তোমাকে মারতে হবে। যিনি মারবেন তিনি 2 হাতে লাঠি ধরে সজোরে সমস্ত শক্তি দিয়ে তোমাকে মারবেন। তোমার মৃত্যু হয়ে যেতে পারে 100টা লাঠির বাড়ি খেতে গিয়ে। এটাকে সহজ মনে করিও না। আর যারা বিবাহিত হওয়ার পরে জেনা ব্যভিচার করে, যেটা আমাদের সমাজে সবচাইতে বেশি ভয়ঙ্কর, বিয়ের পরে মানুষ জেনা ব্যভিচার করছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুন। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাকে হত্যা করতে হবে, তার রক্ত হারাম। 2, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন বিধানকে অস্বীকার করবে, তাকে হত্যা করতে হবে মুসলমান হওয়ার পরে। আল্লাহ আল্লাহর রাসূলের কোন বিধানকে যেই ব্যক্তি অস্বীকার করবে, অবমাননা করবে, তাকে হত্যা করতে হবে, তাকে হত্যা করতে হবে। এদের বাঁচার কোনো রাস্তা নেই, এরা বাঁচতে পারবে না। আর আরেকজন ব্যক্তি যে কাউকে হত্যা করলো, তাকে হত্যা করতে হবে।
যেটাকে কোরআনের ভাষায় কিসাস বলা হয়েছে। কিসাস, হত্যার বদলে হত্যা। আপনি আমার ভাইকে হত্যা করেছেন, এখন আমি আপনাকে হত্যা করব। এখন দেশের আইন আছে, দেশের আইন আছে, দেশের আইনের ওই শাস্তি ওটাই হওয়া উচিত। তার ওই যাবজ্জীবন কারাদণ্ড এটা আসলে না, ওই শাস্তি একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে হত্যার বদলে হত্যা। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। 1, বিবাহিত হওয়ার পরে যে জেনা করবে তাকে হত্যা করা যাবে, করতে হবে। 2, যেই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও আল্লাহ রাসূলের কোনো বিধানকে অস্বীকার করবে, অবমাননা করবে, তাকে হত্যা করতে হবে। 3, যেই ব্যক্তি কাউকে হত্যা করবে তাকেও তখন তার বদলা হিসেবে হত্যা করতে হবে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথাও বলবেন না কিয়ামতের মাঠে, তাদেরকে পবিত্র করবেন না। তার মানে আল্লাহ যার সাথে কথা বলবেন না, যাকে পবিত্র করবেন না, সে কি মুক্তি পাবে? সে সরাসরি জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। সাহাবারা বলছে, আল্লাহ রাসূল আপনিও কি যাবেন না? আল্লাহ রাসূল বলছেন, না আমিও যাব না। আল্লাহর যদি রহমত আমার উপর না হয় আমিও জান্নাতে যাব না। তার মানে কিয়ামতের মাঠে আল্লাহর রহমতটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আপনি যদি আল্লাহ যদি আপনার সাথে কথাই না বলে, আপনার দিকে যদি না তাকায়, আপনাকে যদি পবিত্র না করে, তাহলে আপনি জান্নাতের আশা করবেন কিভাবে? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে 1, শাইখুন জানিম, বৃদ্ধ জেনাকারী। আছে না এরকম মানুষ? শত শত মানুষ আছে। আপনাদের এলাকায় না থাকতে পারে, অনেক এলাকায় আছে। বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু জেনা করেছে। এই বৃদ্ধ জেনাকারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। তার মানে ওয়ালাহু আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে জাহান্নাম। 2, ওয়া মালিকুল কাযযাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না। মিথ্যাবাদী মসজিদের ইমাম, মিথ্যাবাদী মসজিদের খতিব, মিথ্যাবাদী মসজিদের সভাপতি, সেক্রেটারি, মিথ্যাবাদী গ্রামের সর্দার, মিথ্যাবাদী মেম্বার, চেয়ারম্যান, মিথ্যাবাদী এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যারা আছে, যে যেখানে দায়িত্ব পালন করছে, এই মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না। মিথ্যা অত্যন্ত ভয়ঙ্কর। ওয়াইল মুস্তাকবির, গরিব অহংকারী ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না। গরিব কিন্তু অহংকারী, সে বুঝতে দেয় না আমি গরিব। সে গরিব কিন্তু সে বুঝতে দেয় না আমি গরিব, আমার কিচ্ছু নাই। দেখবেন একদম পোশাক আশাক, খাবার দাবার, বাড়ি ঘর একেবারে মনে করেন ফিটফাট, দেখে মনে হবে লাখপতি কোটিপতি, কিন্তু দেখবেন এগুলা সব ঋণের টাকায় করে, কিছুই নাই তার, সব ঋণের টাকায় করেছে। ঋণ করে পোশাক পড়েছে যেন মানুষ বুঝতে না পারে আমি গরিব। এই গরিব অহংকারের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, সাবধান হতে হবে। তার মধ্যে এই 3 শ্রেণীর মধ্যে একজন হচ্ছে শাইখুন জানিম, যেই ব্যক্তি বৃদ্ধ কিন্তু জেনা করেছে, এই ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না। বলছিলাম এই নারী পুরুষের অবৈধ সম্পর্ক এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনাকে এখান থেকে বেঁচে থাকতে হবে, ফিরে আসতে হবে, আপনার বয়স যতই হোক না কেন, আপনার বয়স যতই হোক না কেন, আপনাকে এই রাস্তা থেকে ফেরত আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার সমাজের কিছু কারণে জেনাটা এখন সহজ হয়ে গেছে, বৈধ সম্পর্ক বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনি মানেন আর না মানেন, আপনার আমার সমাজের কিছু নিয়ম নীতির কারণে এই জিনিসগুলো এখন সহজ হয়ে গেছে। আপনাকে আমি কিছু কমন জিনিস বলি, যেমন 1 নাম্বার, আপনার আমার দেশের আইন কি করা হয়েছে যে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, 22 বছরের আগে কোনো ছেলের বিয়ে দেওয়া যাবে না। এই আইন যখন সরকার বাস্তবায়ন করতে গেছে,
সরকার যখন এই আইন বাস্তবায়ন করতে গেছে, এই আইনের যখন প্রয়োগ করেছে, তখন এবার ছেলের বাবা মা, মেয়ের বাবা মা, ছেলের মেয়ের বয়স হয় নাই, বিয়ে দেওয়া যাবে না। কিন্তু এই দিকে তার ছেলে তার মেয়ে অবৈধ সম্পর্কের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, ডুবে গেছে। দায়ীকে দেশের আইন। আইন যদি এরকম না থাকতো, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আমরা নিউজে দেখেছি যে ওই বিয়ে পড়িয়েছেন যেই হুজুর, তাকেও জেলখানায় পাঠানো হয়েছে, যেই কাজীর খাতায় লেখা হয়েছে তাকেও জেলখানায় পাঠানো হয়েছে, ছেলের বাপ মেয়ের বাপ তাদেরকেও জেলখানায় পাঠানো হয়েছে। তাদের দোষ কি? তাদের দোষ তারা একটা নাবালক ছেলে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছে। আরে ভাই, নাবালক নাবালিকা শব্দটা আসলো কোথা থেকে? অথচ ওই ছেলে ওই মেয়ে একজন অবৈধ ছেলের সাথে অবৈধ মেয়ের সাথে এরকম নোংরা অবৈধ সম্পর্ক করে যাচ্ছে। তখন কিন্তু আপনার সমাজ, আপনার দেশের আইন কিন্তু কিছু বলছে। তাহলে এই জেনা ব্যভিচারের পিছনে দেশের আইন একটা বড় ভূমিকা পালন করছে, আপনি মানেন আর না মানেন। জেনা ব্যভিচারের আরো একটা কারণ হচ্ছে আমাদের দেশে মোহরানাটাকে বেশি করা হয়। মোহরানা বেশি হওয়ার কারণে অনেক ছেলে বিয়ে করতেই পারবে, আপনি মানেন না মানেন। ওই ছেলের বাপ ছেলের বিয়ে দিতে যাবে, ইচ্ছা আছে তার ছেলেকে আমি বিয়ে দিব, কিন্তু মোহরানা বিশাল অঙ্কের একটা মোহরানা সেখানে লেখা হবে। ছেলের বাপ আগেই ভয় পেয়ে যায়, এত টাকা আমার ছেলে দিবে কোথায়, আমার ছেলে এত টাকা দেবে কোত্থেকে। বিয়ে তখন দেরি হয়ে যাচ্ছে। এই সময়টাতে ছেলে মেয়ে তারা তখন অবৈধ সম্পর্ক করে নিচ্ছে। তাহলে আপনি মানেন আর না মানেন, মোহরানার অঙ্ক বেশি হওয়াটা এরকম জেনা ব্যভিচারের জন্য একটা অন্যতম ভূমিকা পালন করছে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানাটাকে সেরকম লিমিটেশনের মধ্যে করতে বলেছেন, সহজ করতে বলেছেন বিয়েকে আল্লাহ রাসূল। আর বিয়ে সহজ করতে বলার উদ্দেশ্য হচ্ছে মোহরানাটা হবে অল্প, আমার সামর্থ্য যতটুকু। আপনি কি আল্লাহ রাসূলের ওই হাদিসটা ভুলে গেছেন? একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে সরাসরি প্রস্তাব দিচ্ছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আয়েশা মনে মনে চিন্তা করছে, আমি চিন্তা করলাম এই মহিলাটা এত বেহায়া, নিজে এসে সরাসরি আল্লাহ রাসূলকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আল্লাহ রাসূল চুপ করে আছেন। সাহাবারা বুঝতে পারলেন আল্লাহ রাসূল তাকে বিয়ে করতে হয়তো বা রাজি হচ্ছেন না। একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি দেন আমি একে বিয়ে করব। আল্লাহ রাসূল বলছেন তার মোহরানা পরিশোধ করতে পারবে, আছে কিছু? তো আল্লাহ রাসূল ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে দৌড়ে বাড়িতে চলে গেল। বাড়ি থেকে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে একটা লোহার আংটি নিয়ে এসে বলছে, আল্লাহ রাসূল এটা ছাড়া কিছুই নেই। লোহার আংটি, লোহার, আপনার আমার দেশের সোনার আংটিও না, লোহার একটা আংটি এনে বলছে এটা ছাড়া কিচ্ছু নেই। আল্লাহ রাসূল ওই লোহার আংটির বিনিময়ে তাদেরকে ওই লোহার আংটিটাকে মোহরানা হিসেবে ধার্য করে তাদের বিয়ে দিয়ে দিলেন। আরেকজন সাহাবী আল্লাহ রাসূলকে যখন বললেন আল্লাহ রাসূল বিয়ে করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর মোহরানা পরিশোধ করতে যখন বললেন, ও কিছুই নাই ওর কাছে। আল্লাহ রাসূল বললেন, কোরআনের কি কি জানো তুমি বলো। আল্লাহ রাসূল অমুক 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 সূরা আমার মুখস্থ আছে, ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এই সূরাগুলো মুখস্থ করাবে, এটাই হচ্ছে তোমার মোহরানা। আল্লাহ রাসূলের এই হাদিসগুলো আপনি দেখতে পান না। আপনাকে 4 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা মোহরানা কে বাঁধতে বলেছে? কে বাঁধতে বলেছে? কোথায় পেয়েছেন এই নীতি? আপনি বলছেন, আপনি যুক্তি দিচ্ছেন, হুজুর যখন এরকম মোটা অঙ্কের একটা মোহরানা নির্ধারণ করা হয় তখন এই ছেলে এই মেয়েকে ডিভোর্স দিতে ভয় পাবে। তার মানে আপনার চিন্তাটা আগেই খারাপ, আপনার চিন্তাটা আগেই খারাপ। আপনি আগেই চিন্তা করেছেন তাদের মধ্যে ডিভোর্স হতে পারে। আরে আপনি তাদের জন্য বরকতের দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন, তাদেরকে অল্প মোহরানায় তাদের বিয়েটা সম্পূর্ণ করে আপনি তাদের জন্য বরকতের দোয়া করুন, আল্লাহ তাদের বরকত দিবে। আপনি চিন্তা করছেন ভবিষ্যতে যে এই মোহরানা বেশি হলে তারা ডিভোর্স দিতে ভয় পাবে। তার মানে আপনি এখানে আরো নোংরামি করছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে স্পষ্ট বলেছেন, স্বামী স্ত্রীর মোহরানা আদায় না করা পর্যন্ত তাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনি মোহরানা লিখেছেন 10 লাখ 20 লাখ, এখন বলেন তো আপনি ওই যুবক ওই মজলিসে এই 10 লাখ 20 লাখ টাকা দিতে পারবেন? জীবনে পারবেন। অথচ তারা ওই রাতে বাসর
করবে, তারা ওই রাতেই সহবাস করবে, তাহলে এটা কি হবে? যেখানে আল্লাহ বলেছেন স্পর্শ করতে পারবে না, এটা হলো সমাজের একটা নোংরা নীতি, আপনি মানেন আর না মানেন। সম্মানিত উপস্থিতি, আরো এই জেনা ব্যভিচারগুলো সহজ হওয়ার আরেকটা কারণ হচ্ছে মেয়ের বাবারা ছেলের চাকরি খুঁজতে যায়, চাকরি ছাড়া ছেলেকে তারা মেয়ে দিতে চায় না। এরকম যখন চাকরি খুঁজতে চায়, এই চাকরিয়ান ছেলের অভাব, সরকারি চাকরি লাগবে, কোম্পানির চাকরি আবার হবে না, সরকারি চাকরি লাগবে। এই সরকারি চাকরি খুঁজতে 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 এদিকে আপনার মেয়ে 2-4 জনের সাথে অবৈধ সম্পর্ক করে বসে আছে। যার কারণে মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে গেছেন, আপনাকে সাবধান করে গেছেন। কি বলেছেন? বালেগ হওয়ার পরেও যেই মেয়ে বা যেই ছেলের বাবা মা তাদের বিয়ের সম্পর্ক করে দিবে না, এই ছেলে এই মেয়ে যদি অবৈধ কোনো সম্পর্ক করে, তারা যতটা পাপী, এই সমান পাপী ওই ছেলের বাবা, ওই মেয়ের বাবা মাও হবেন। এটা আমার কথা না, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান হয়ে যান, জেনা ব্যভিচার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। বিয়েটাকে আমাদের জন্য সহজ করে দিতে হবে, যার ঘরে বালেগ মেয়ে আছে, বালেগ ছেলে আছে, তাদের বিয়ে দিয়ে দিন। কেননা ওই পাপ যদি আপনি তাদের বিয়ে না দেন, তারা যদি কোনো অবৈধ সম্পর্ক করে, অবৈধ কাজ করে, ওই পাপ কিন্তু আপনাকেও ভোগ করতে হবে। আপনি ওই পাপের ভাগীদার হতে চাইবেন না। ঘরে বালেগ ছেলে আছে, বালেগ মেয়ে আছে, আপনি তাদের বিয়ে দিয়ে দিন। আপনি দেখছেন ছেলের চাকরি নাই, আপনার মেয়ে রিজিক নিয়েই দুনিয়ায় এসেছে, আপনার মেয়ে না খেয়ে থাকবে না। আপনার ছেলে রিজিক নিয়েই এসেছে, আপনার ছেলে না খেয়ে থাকবে না। আপনি বাবা, আপনি ছেলের বাবা, আপনি বলছেন আমার ছেলে কিছুই করে না, আমি তাকে বিয়ে দিব, ওর বউকে খাওয়াবে কি? কেন? আপনি আপনার বাড়িতে আপনার ছেলেকে খাওয়াতে পারছেন, আপনার বাড়িতে যদি আরেকটা মেয়ে আসে, আপনি তাকে খাওয়াতে পারবেন না? আপনি এত বড় ফকির হয়ে গেছেন, এত বড় মিসকিন হয়ে গেছেন আপনি। আপনার চিন্তাটাকে পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রাতে ঘুমিয়েছিলাম, 1-2 ব্যক্তি আমাকে এসে বলছেন, চলেন আমাদের সাথে। আমি তাদের সাথে গেলাম। এটা হচ্ছে সেই মেরাজের রাতের ঘটনা, লম্বা হাদিস, শুধু এতটুকু অংশ আপনাকে বলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এক শ্রেণীর মানুষকে দেখলাম, নারী পুরুষকে দেখলাম, তারা শুয়ে আছে, তাদের পেট ফুলে আছে, অধিক পরিমাণে ফুলে আছে, আর তাদের গা থেকে নোংরা দুর্গন্ধ বের হচ্ছে, খারাপ দুর্গন্ধ বের হচ্ছে, এমন দুর্গন্ধ বের হচ্ছে যেন মনে হচ্ছে পায়খানার হাউস, যেন মনে হচ্ছে বড় বড় ডাস্টবিন। এত দুর্গন্ধ বের হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মানে হাউলাই, কারা এরা, কাদের শরীর থেকে এরকম দুর্গন্ধ বের হচ্ছে? আমাকে তারা বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের জেনাকারী নারী এবং পুরুষ, তাদের শরীর থেকে এরকম নোংরা দুর্গন্ধ বের হচ্ছে। শুনুন, বলছিলাম জেনা অত্যন্ত খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আখাফু আলাইকুম, আমার সবচাইতে বেশি ভয় আমার উম্মতের জন্য, তোমাদের জন্য আমার সবচাইতে বড় ভয় হচ্ছে আমার উম্মতের মধ্যে এরা অধিক পরিমাণে জেনায় লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল যেই ভয়টা তখন করে গেছেন, সেই ভয়ের বাস্তবতা আপনি এখন আপনার সমাজে দেখতে পাবেন। তার একটা বাস্তব প্রমাণ হচ্ছে আজকের এই 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। না, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব অবৈধ সম্পর্কের দিবস, বিশ্ব বিহায়া দিবস। এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান এই দিবসকে, এই দিনটাকে বরং মন থেকে ঘৃণা করবে। আপনি মানেন আর না মানেন, এই যে ছেলে মেয়েগুলো আজকে সারাদিন এইরকম প্রেমের সম্পর্ক করে বেড়াবে, এরাই আবার আজকে মাগরিবের পর থেকে 12 রাকাত সালাত আদায় করবে, নফল সালাত আদায় করবে, আর এই 12 রাকাত নফল সালাত আদায় করে তারা এবার আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ আমার এই প্রেমিক প্রেমিকার সাথে আল্লাহ তুমি আমার বিয়েটা দিয়ে দিও। মানে যে আজকে আবার শবে বরাতের রাত
হুজুর বলেছে 12 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে যা চাইবে আল্লাহ তাই দিবে। এরা দিনের বেলা এরকম সম্পর্ক করবে, রাতে আবার আল্লাহর কাছে 12 রাকাত নামাজ পড়ে আবার এই প্রেমিক প্রেমিকার সাথে বিয়ের দোয়া করবে। আল্লাহু আকবার। আসুন আমরা এই নোংরামিগুলো থেকে বেঁচে থাকি। আমাদেরকে এগুলো থেকে নিজেকে বাঁচতে হবে, নিজের পরিবারকে বাঁচাতে হবে। মনে রাখবেন, আপনার ছোট ভাই, আপনার ছোট বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, তাদের দিকেও আপনার নজর রাখতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, কিভাবে তারা জীবনযাপন করছে, এটার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। আসল আমরা এই জিনিসগুলো বুঝি, এই জিনিসগুলো মানি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো বুঝে অবৈধ সম্পর্ক থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এরকম সম্পর্ক করেছেন বা এরকম সম্পর্কের মধ্যে আছেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ বলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উদ্দেশ্যে, আমাদের উদ্দেশ্যে বলে গেছেন, তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করে দাও। এরকম তওবা করে আপনাকে আমাকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এগুলো বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি অত্যন্ত ক্ষমাবান, তুমি অত্যন্ত মেহেরবান। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এই সমস্ত নোংরা খারাপ কাজগুলোর মধ্যে আছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের যুবক ভাই যুবতী বোনদেরকে আল্লাহ তুমি সঠিক দিন বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।